রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শিক্ষা করা, তালাশ করা, সংগ্রহ করা, অর্জন করা সকল মুসলমানের উপর ফরজ। কুল্লি মুসলিম, কুল্লুন লফজু জামঈ, দুই হরফের একটা শব্দ, কিন্তু এই শব্দ ইয়াশতামিলু জামিআল আফরাদ, সমস্ত সদস্যকে শামিল করে। কুল্লি মুসলিম, মুসলমান নামের যত মানুষ দুনিয়াতে আছে সকলকে কুল্লু শব্দটায় শামিল করে। তাহলে তলাবুল ইলমি ফরিদাতুন, দ্বীনের ইলম অর্জন করা ফরজ, আলা জিম্মায় কুল্লি মুসলিম, সকল মুসলমানের, সকল মুসলমানের জিম্মায় দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজ হলো ফরজে আইন। এই ফরজ কি? ফরজে আইন। কিছু ফরজ আছে ফরজে কিফায়া, 10 জনের মধ্য থেকে 2 জনে করে দিলে সবার দায়িত্ব আদায়। কিন্তু দ্বীনের ইলম শিক্ষা করা ফরজে কিফায়া না, ফরজে আইন। সকলের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কথা বুঝেন? দ্বীনের ইলম, দ্বীন, দ্বীনের আমল, দ্বীনের ইলম, দ্বীন, দ্বীনের আমল। দ্বীন আল্লাহ প্রদত্ত, এটা একটা বিধানের নাম, এটা একটা জীবন ব্যবস্থার নাম, এটা একটা নীতি আদর্শের নাম। এই নীতি আদর্শ আল্লাহ আল্লাহ রাসূলের দ্বারা এসেছে, এটার নাম দ্বীন। দ্বীনের আমল সকল মুসলমানের উপর ফরজ। দ্বীনের আমল সকল মুসলমানের উপর ফরজ। দ্বীনের আমল, এটার অপর নাম হলো ইবাদত। দ্বীনের আমলের অপর নাম কি? ইবাদত। দ্বীনের আমল, এটার অপর নাম হলো ইসলাম। ইসলাম, ইবাদত, এটা সকল মুসলমানের উপর ফরজ। তার মানে সকল মুসলমানের জিম্মাদারি, কাজ, ডিউটি, পেশা, নেশা ইবাদত। আমার পেশা কি? ইবাদত। বলেন আপনার পেশা কি? কর্ম কি? আপনার কাজ কি? ইবাদত। কোন মুসলমান ইবাদতের বাইরে যাওয়ার সুযোগ নেই। কোন মানুষ ইবাদতের বাইরে যাওয়ার সুযোগ নেই। খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানিয়েছি আমার ইবাদতের জন্য। ইবাদতের বাইরে আর কোনো কাজ মানুষ করবে না, করার অনুমতি নেই, করার ইজাজত নেই। আপনারা এখন বয়ান শুনতেছেন, বয়ান শোনার ইজাজত নেই। আপনি চা খাবেন, চা খাওয়ার ইজাজত নেই। আপনি ঘুমাবেন, ঘুমানোর অনুমতি নেই। আপনি গোসল করবেন, গোসলের অনুমতি নেই। আপনি হাঁটবেন, বসবেন, শুইবেন, চলবেন, বলবেন, কোন ফেলের অনুমতি নেই, কোন কর্মের অনুমতি নেই। যদি করতে হয় শুধু ইবাদত করতে হবে। ইল্লা, তবে। তাহলে ইবাদত ছাড়া অন্য কিছু করার সুযোগ। এখন আপনি একটা প্রশ্ন করবেন, হুজুর তা আমি যদি সারাদিন ইবাদত করি তো আমার বাড়িঘর চলবে কিভাবে? আমার গরু ছাগল কিভাবে চলবে? আমার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনি ইবাদত কাকে বলে জানেন না। আপনি ইবাদত চেনেন না। বলেন মানুষের
বলেন, জীবনের সব কর্ম ইবাদত। এখন আপনি খাবেন, খাওয়া ইবাদত। শুধু ছোট্ট করে নিচে লেখা থাকে না শর্ত প্রযোজ্য, 10 টাকায় কেজি শর্ত প্রযোজ্য। আমি যে আপনাকে জীবনের সমস্ত কর্ম ইবাদত ঘোষণা দিলাম, নিচে শর্ত প্রযোজ্য। ইবাদত হয়ে যায় না, ইবাদত বানাতে হয়। বলেন, আমার জীবনের কর্ম ইবাদত অটো না শর্তে? বিনা শর্তে না শর্তে? খাবেন, ইবাদত হবে না, ইবাদত বানাতে হবে। কথা বুঝেন? ঘুম ইবাদত হয়ে যায় না বানাতে হয়? গোসল ইবাদত হয়ে যায় না বানাতে হয়? বানাতে হয়। যদি গোসল ইবাদত অটো হয়ে যেত তো হিন্দুরাও তো গোসল করে। যদি খাওয়া ইবাদত অটো হয়ে যেত তো গরু ছাগল তো খায়। তাহলে খাওয়া অটো ইবাদত হয় না, ইবাদত বানাতে হয়। কথা বুঝতেছেন আপনারা? বলেন তো, আমার জীবনের সব কর্ম কি অটো হয়ে যায় না বানাতে হয়? এটা বুঝার আগে আমি আপনাকে আরেকটু সহজ কয়েকটা কথা বলবো। আল্লাহ আমাদেরকে 2 ধরনের কাজ দিয়েছেন। এক ধরনের কাজকে আল্লাহ বানাইতে ইবাদত বানায় দিয়েছে, আরেক ধরনের কাজকে আল্লাহ ইবাদত বানায় দেন নাই, কিন্তু আমাদেরকে কিছু কলা কৌশল দিয়েছেন যে কৌশলের দ্বারা আমরা ওই ইবাদত নাকে ইবাদত বানাইতে পারি। যেমন নামাজ, এটা কি? আল্লাহ এটা বানাইতে ইবাদত বানাইছে। রোজা, এটাকে আল্লাহ বানাতেই ইবাদত বানিয়েছে। হজ, এটা বানাতেই ইবাদত বানিয়েছে। এজন্য যাদের ইবাদত নাই তাদের নামাজ নাই, যাদের ইবাদত নাই তাদের হজ নাই। পৃথিবীর কোন কাফের মক্কায় যেতে পারে? কেন? মক্কা ইবাদতের জায়গা, তোর ইবাদত নাই, তুই মক্কা যাবি কেন? তাওয়াফ কই? হজের তাওয়াফ কোথায়? মক্কায়। হজের আরাফা অবস্থান কোথায়? মক্কায়। হজের মিনে অবস্থান কোথায়? মক্কায়। তো ওই মক্কায় প্রবেশের অনুমতি কোন কাফেরের কেন নাই? তোর বেটা ইবাদত নাই, তুই ইবাদতের জায়গায় যাবি কেন? ইবাদতের যারা আছে হেদের তো জায়গা দিয়ে খুলে না, যারা ইবাদত করে হেরাই তো হেনে জায়গা খুলে না। তোরা জায়গা, তোর ইবাদত নাই, তোরা যাবি। সুতরাং যাদের ইসলাম নাই, ঈমান নাই, তাদের ইবাদত নাই। ইবাদত শুধু আমাদের। বলেন, ইবাদত শুধু আমাদের। কিছু কাজ ইবাদতের জন্য আল্লাহ বানালেন, কিছু কাজ ইবাদতের জন্য বানান নাই। বুঝলেন? গরু, গরু চিনেন? গরু হালাল না হারাম? হারাম হওয়ার অপশন আছে না নাই? বুঝেন? গরু হালাল, কিন্তু মরে গেলে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই। বুঝা গেল? গরু হারাম হওয়ার অপশন আছে, কিন্তু শুয়োর, শুকর বিসমিল্লাহ বলে জবাই দিলে, জমজমের পানি দিয়ে ধুয়ে নিলে, তার মানে শুয়োর হারামই, হালাল করার কোনো অপশন নাই। গরু হালাল, হালালই না। শুয়োর হারামই। বলেন, শুয়োর গরু হালাল না হারামই? কারণ গরুর মধ্যে হারামের অপশন আছে, মহিলা দিলে হারাম, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হলে। সুতরাং গরুরে হালালই বলা যাবে না, শুয়োরে হারামই বলা যাবে। সুতরাং মুসলমানের আমল ইবাদত হয় না এমনও আছে, মুসলমানের সব আমল ইবাদত হয় এমনও আছে, কাফেরের কোনো আমল ইবাদত হয় না। কাফেরের কোনো আমল ইবাদত হয় না, মুসলমানের আমল ইবাদত হয়। ইবাদত হয় নাও হয়। কথা বুঝেন? তাইলে জীবনের কর্ম ইবাদত বানানোর সুযোগ একমাত্র কাদের? আমাদের মুসলমান।
কাফেরের জীবনের কর্ম ইবাদত বানানোর সুযোগ নাই। তাহলে বলেন আল্লাহ আমাদেরকে বানালেন ইবাদতের জন্য। কিছু কর্ম আল্লাহ ইবাদত হিসেবে দিয়েছেন, কিছু কর্ম আল্লাহ আদত হিসেবে দিয়েছেন। ইবাদত না আদত? খিদে লাগছে খাইছি, এটা ইবাদত না আদত? এই আদত বলে কাফেররা খায়। আমি আগে দাবি করেছি কাফেরদের কোন কর্ম ইবাদত হওয়ার সুযোগ, আমাদের কর্ম সব ইবাদত হওয়ার সুযোগ। তাহলে কাফেররা খায় কিনা, আমরা খাই কিনা? আমাদের খাওয়া ইবাদত না হওয়ারও অপশন আছে, হওয়ারও অপশন আছে। কাফেরদের ইবাদত না হওয়াই অপশন, হওয়ার কোনো অপশন নেই। আপনারা কি বুঝতেছেন? এবার আপনি বলেন ইবাদত কাকে বলে? আমার জীবনের সব কর্মকে বলে। অটো হয়ে যায় না বানাতে হয়? যেহেতু আমার সিস্টেমে না আসলে কর্ম ইবাদত হয় না, আদত ইবাদত হয় না, আদতকে ইবাদত বানাতে হয়। এবার আল্লাহ কি বলেন? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানালাম শুধু ইবাদতের জন্য। তুমি খাইবা কেন? আই তুমি গোসল করবা কেন? আমি বানাইছি ইবাদতের জন্য। তুমি ঘুমাইবা কেন? ঘুমাইতে পারবা না। কথা হইলো আমি কেমনে বাঁচবো? আরে মিয়া বুঝো নাই, তোমার ঘুমরা আগে ইবাদত বানাও, এরপরে ঘুমাও। আগে খানারে ইবাদত বানাও, এরপরে খাও। আগে গোসলকে ইবাদত বানাও, এরপরে গোসল করো। আগে বলাকে ইবাদত বানাও, এরপরে বলো। আগে চলাকে ইবাদত বানাও, এরপরে চলো। তার মানে আমার জীবনের কর্ম ইবাদত হবে না এমন কর্ম করার অনুমতি নেই। এবার বলেন আমার কর্ম করা লাগবে কিনা? কিন্তু এই কর্মটাকে আগে কি বানাতে হবে? তো তুমি ইবাদতের গণ্ডির বাইরে দিয়ে যাবে কেন? তোমার জীবনের মিনিট ইবাদতের গণ্ডির বাইরে যাবে কেন? তোমার জীবনের মুহূর্ত ইবাদতের গণ্ডির বাইরে যাবে কেন? আমি বানাইলাম তোমার ইবাদতের জন্য, তুমি ইবাদতের গণ্ডি ক্রস করে যাও কেন? তুমি ইবাদতের গণ্ডির ভিতর দিয়ে যাও। কথা কি বুঝতেছেন আপনারা? এবার বলেন আমার আজকে রাত্র অতিবাহিত হতে হবে ইবাদতের গলির বাইরে না ভিতরে? সহজ কথা, আমার জীবনের সব কর্ম বলেন বলেন হয়ে যায়, বানাতে হয়। এবার বলেন এটা কি হয়ে গেছে? বলেন কি লাগছে? বানাতে হয়েছে না? চিনি, চা পাতা, পানি, এই তিনটা এখানে মিক্স। কি এইটারে মিক্স করার জন্য স্টোভ, টিউব, কি বলে, আগুন, চুলা, মেস, পাতিল, সবগুলো আপনি আনপড়, অশিক্ষিত, গণ্ড, মূর্খ, চা কি দিয়ে বানায় জানেন না, কিভাবে বানায় জানেন না, অথচ আপনাকে আমি পাঠাইলাম চা বানাও, কিভাবে বানাবেন? পারবেন? তাহলে চা নামক জিনিসটা হয়ে যায় না বানাতে হয়? বানাতে হলে বানানোর পদ্ধতি জানতে হবে কিনা? আরে বলেন। এবার আসেন আমাদের জিম্মাদারি কি? আরে ইবাদত আমাদের জিম্মাদারি কি? আমাদের কর্ম ইবাদত হয় না বানাতে হয়? যদি কর্ম ইবাদত বানাতে হয় বানানোর পদ্ধতি জানা লাগবে কিনা? এজন্যই নবীজি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যতজন মুসলমান ততজনের জন্য ইবাদত ফরজ। ইবাদত হয় না, ইবাদত বানাতে হয়। বানানোর পদ্ধতি জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আপনার কর্ম ইবাদত কিভাবে হবে আপনি জানেন না, তো বসে বসে ললিপপ চোষণ ছাড়ার কোনো কাম হবে না। আপনার কর্ম ইবাদত কিভাবে হবে জানার দরকার আছে না? নাই? ইবাদত ফরজ, ইবাদত জানার পদ্ধতি, ইবাদত বানানোর পদ্ধতি জানাও ফরজ। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই হলো এক সিস্টেমের কথা। এবার আরেক সিস্টেমে বলি, মেসওয়াক করা কি? জোরে বলেন। আপনাদের দেশে আসমান থেকে মেসওয়াক বৃষ্টির মতো নাজিল হয়? হ্যাঁ, জমিন ভাইটা ভাইটা মেসওয়াকের প্যাকেট তৈরি বাইর হয়। তো মেসওয়াক কই পাওয়া যায়? গাছে। মেসওয়াক আপনার কাছে কিনতে পাওয়া যায়, কিন্তু মূলত কোথায় আসে? এবার বলেন গাছের ডাল, এটা কাটা লাগবে না? না, না কাটলে মেসওয়াক হয়ে যাবে। এটা চাষা লাগবে না? এটা চাবানো লাগবে না? গাছের ডাল কাটতে হলে গাছে উঠা লাগবে না? এবার আসেন গাছে উঠা
ছুরি হাতে নেওয়া, ডাল কাটা, ডাল চাষা, গাছের কাছে যাওয়া, কতগুলো কাম। আপনি বলেন তো সুন্নত কি? মেসওয়াক করা। বলেন সুন্নত কি? মেসওয়াক করা। তো আমি তো মেসওয়াক ময়দানে পাই না, আমি তো মেসওয়াক আকাশে পাই না, আমি তো মেসওয়াক জমিনের নিচে পাই না। তো আমার মেসওয়াক আনার জন্য গাছের কাছে যেতে হবে। আল্লাহর কসম, মেসওয়াকের জন্য গাছের কাছে যাওয়া, মেসওয়াক যেমন সুন্নত, যাওয়াও সুন্নত। মেসওয়াকের জন্য ছুরি হাতে নেওয়া সুন্নত, মেসওয়াকের জন্য ডাল কাটা সুন্নত, মেসওয়াকের জন্য গাছে উঠা সুন্নত। মেসওয়াক কেন্দ্রিক আনুষঙ্গিক সব কাজ সুন্নত। ছুরি হাতে নেওয়া সুন্নত না, মেসওয়াকের জন্য ছুরি হাতে নেওয়া সুন্নত। ওটা বুঝলেন? গাছের কাছে যাওয়া সুন্নত না, মেসওয়াকের জন্য গাছের কাছে যাওয়া সুন্নত। ডাল কাটা সুন্নত না, মেসওয়াকের জন্য ডাল কাটা সুন্নত। বুঝেন না? তাহলে আপনার মূল কর্ম কোনটা? মূল কর্ম মেসওয়াক। তো বলেন তো মেসওয়াকের সাথে আনুষঙ্গিক সব কর্ম কেন? আসলটা সুন্নত। এবার বলেন আমার জীবনে কি ফরজ? ইবাদত। বলেন আমার জীবনে কি ফরজ? এবার বলেন ইবাদত করার জন্য ইবাদত পদ্ধতি শিখা ফরজ, ইবাদত পদ্ধতি শিখানো ফরজ। তো আমি শিখবো কোথায়? উস্তাদের কাছে। শিখবো কোথায়? কিতাবের কাছে। শিখবো কোথায়? মসজিদে। শিখবো কোথায়? মাদ্রাসায়। শিখবো কোথায়? শিক্ষকের কাছে। খোদার কসম, ইবাদত পদ্ধতি শিখা যেখানে যেখানে পাওয়া যাবে। ইবাদত যেমন ফরজ, ইবাদত পদ্ধতি শিখার জন্য শিক্ষক বাঁচানো ফরজ, মাদ্রাসা বানানো ফরজ, মাদ্রাসার শিক্ষকতা ফরজ, মসজিদের বারান্দায় শিক্ষা ব্যবস্থা করা কার্যকর করা ফরজ। কারণ যা আসল ফরজ তার আনুষঙ্গিক সব কর্ম। এবার বলেন আপনি ইবাদত কেমনে করবেন যদি না জানেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? 2 3 নাম্বার আমাদের কর্ম কি? আরে কয় না, কর্ম কি? যে কোনো কর্মের জন্য কর্ম বিষয়ক 2টা জিনিস জানতে হয়। যে কোনো কর্মের জন্য কর্ম বিষয়ক কয়টা জিনিস জানতে হয়? এক কর্মের পদ্ধতি, 2 কর্মের ফজিলত। বলেন 1 কর্মের, 2 ফজিলত। পদ্ধতি কেন? করার জন্য। ফজিলত কেন? আগ্রহের জন্য। হ্যাঁ, আগ্রহের জন্য। কর্মের পদ্ধতি জানবেন কেন? আরে কর্ম করার জন্য। আচ্ছা উদাহরণ দিই। আপনাকে বললাম আমার গাড়ি চালাইতে হবে, ড্রাইভার লাগবে। আপনি বললেন হুজুর আমি আছি। জিজ্ঞেস করলাম গাড়ি চালাইতে পারেন? না। তাহলে আসি করে দিলাম। বুঝেন নাই? আপনি ড্রাইভিং হলো আপনার কর্ম। আপনি কাজ করবেন কি? গাড়ি চালাবেন। আপনাকে জিজ্ঞেস করলাম কাজ কি আপনি পারেন? ড্রাইভিং পারেন? স্কুটার চিনেন? ব্রেক চিনেন? স্টারিং চিনেন? আরে ডিপার বুঝেন? ইন্ডিকেটর বুঝেন? না। তো না বুঝলে আপনার কি কর্ম করা সম্ভব? তাহলে ড্রাইভিং নামক কর্ম করার জন্য আপনাকে প্রথমে ড্রাইভিং জানতে হবে। তার মানে গাড়ির নিয়ন্ত্রণ, গাড়ির সামনে পেছনে দেওয়া, গাড়ি পার্কিং, গাড়ি চালানো সবকিছু আপনাকে কি করতে হবে? জানতে হবে। এটা হলো আপনার কর্মের পদ্ধতি। 2 নাম্বার আপনাকে জানতে হবে কর্মের ফজিলত। তার মানে আমি আপনাকে চাকরি দিলাম, ভাই আপনি আমার গাড়ি চালাবেন। এখন আপনার জন্য জরুরি হলো আমারে জিজ্ঞেস করা 1 মাসে বেতন কত দিবেন। এটা আপনার জন্য ফরজ। এটা আপনার জানা ফরজ। আমাকে বেতন কত দিবেন? আমি যদি অসুবিধা নাই পোষায় দিব না, অসুবিধা নাই পোষায় দিব না, তখন আপনি 1 মাস অন্তত কাজ করতে স্পৃহা পাবেন না। মনে মনে চিন্তা করবেন হুজুর বালানা শেষরা কয়টা দিয়ে কি করে। বুঝেন নাই? এই যে আমাদের, আমি উদাহরণ দিলে তো আপনাদের অনেকের গায়ে লাগবে। উদাহরণ দিন, ঢাকার মসজিদগুলোতে খতিব নিয়োগের জন্য 6 মাস ইন্টারভিউ নেয়। কয় মাস? নতুন 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 খতিবে জুমা পড়ায়। প্রতি জুমায় 2000 টাকা করে দেয়। 6 মাস নতুন নতুন খতিবে জুমা পড়ায় 2000 টাকা করে দেয় প্রতি জুমায়। মাসে কয় হাজার? 8000।
নিয়োগপ্রাপ্ত খতিবকে দেয় 40,000, নিয়োগপ্রাপ্ত খতিবকে দেয় কত? 40,000। এখন আমি নিয়োগপ্রাপ্ত খতিব, আমারে দিল 40,000, আর নিয়োগের ইন্টারভিউতে প্রতি সপ্তাহে 2,000 দিলে আপনার 40,000 টাকায় কয় জমা? 20 জমা। বুঝলেন? যেখানে আমি 4 জুমায় 40 নেই, সেখানে 20 জুমায় 40 দিয়া সারে, এটা তো একটা কৌশল। বুঝলেন না? তো এখন আপনাকে আমি বললাম যে তুমি আমার ড্রাইভার হও, আপনি আমার জিগাইলেন না কত দিবেন, আমি বললাম দিবনি, অসুবিধা নেই, পোষায় দেবো। তো মাস শেষ হচ্ছে 2,000 টাকা দিছি, আপনি আবার হালার মুখ করে গেছেন, আমার বাচ্চা গেল টাকা। সুতরাং কর্ম করার জন্য কর্মের ফজিলত জানাও ফরজ। আমরা ফজরের নামাজের ফজিলত জানি না বলেই আমাদের সকালে ঘুম ভাঙে না। বুঝেন নাই? যদি আমি বলি তোমারে মাসে 30,000 টাকা দেব, এবার আপনি বলেন হুজুর যেদিক বলবেন এদিক যাব, যা করতে বলবেন করব, কারণ মাইন্ডের মধ্যে সেটআপ মাস শেষে 30। বুঝেন নাই? দিমাগের মধ্যে এসে গেছে মাস শেষে কত? 30। সুতরাং আপনাকে প্রথম জানতে হবে কর্মের পদ্ধতি, দ্বিতীয়তে জানতে হবে কর্মের ফজিলত। আমি একটা উদাহরণ দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির একটা হাদিস শুনলেন। এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? নবীজি বলেন, আমার উম্মতের অজুর অঙ্গগুলো কিয়ামতের মাঠে ঝলঝল করে জ্বলবে, আমি আমার উম্মতের অজুর অঙ্গ দেখে দেখে উম্মত চিনব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কি করতেন জানেন? যখন তিনি অজু করতেন, অজু শিখাইতেন না, অজু শিখাইতে শরীয়তের বাইরে যাওয়া যাবে না, কিন্তু অজু করতে নিজেও কিছু বাড়তি করা যায়। উনি অজু করার সময় হাঁটু পর্যন্ত পা ধুতেন, অজু করার সময় বগল পর্যন্ত হাত ধুতেন। কেন? কিয়ামতের দিন জলবল করবো। ফজিলত না জানলে মিয়া কোনো সহ দোয়া হতো না। ফজিলত জানতে কেমন বগল পর্যন্ত ধরে। তাহলে বোঝা গেল ফজিলত মানুষকে কর্মের উদ্দীপনা তৈরি করে, আর পদ্ধতি মানুষকে কর্ম করতে সাহায্য করে। সুতরাং আমি কর্ম করব, কর্মের পদ্ধতি জানবো, কর্মের ফজিলত জানবো। নবীজি বলেন তোমাদের উপরে ইবাদত ফরজ, ইবাদত তোমাদের কর্ম। সুতরাং কর্মের ফজিলত, কর্মের পদ্ধতি শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কেন? কারণ তোমার দ্বীনের আমল তোমার উপর ফরজ। তো দ্বীনের আমল ফরজ হলে ইলম বাদে আমল করবা কিভাবে? এজন্য ইলম আমল যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে তোমার জন্য ইলম শিক্ষাও ফরজ। কথা বুঝতেছেন? আচ্ছা, এখন প্রশ্ন, কতটুকুন শিখা ফরজ? কতটুকুন? উত্তর, যা না হলে নয়। যার যেদিন যতটুকুন দরকার তার জন্য তার আগের দিন সেটুকুন শিখা ফরজ। আপনি কি বিয়ে করবেন? বিয়ে করার আগের দিন বিয়ের যাবতীয় মাসআলা শিক্ষা করা ফরজ। বুঝেন? আপনি কি নামাজ পড়বেন? নামাজ আদায়ের আগের দিন আপনাকে নামাজের যাবতীয় মাসআলা শিক্ষা করা ফরজ। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। নামাজে সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াতু পড়ে ফেলছেন, হয় না এরকম? কুল আউযু বিরাব্বিল সুবহান রাব্বিয়াল আ'লার জায়গায় সুবহান রাব্বিয়াল আযীম পড়ে ফেলছেন, হয় না? এখন আপনি তো তাকবীর তাহরিমা দিয়ে নামাজ শুরু করছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলতে আ'লা বলে ফেলছেন। কোথায়? রুকুতে। এবার কি আপনি রুকুতে থাইকা পাশের লোকটাকে জিজ্ঞেস করতে পারবেন, ভাই ভাই সুবহান রাব্বিয়াল আযীম পড়তে তো আ'লা বলে গেছে, কি করতে হবে? জিজ্ঞেস করে দেবো? তাইলে এই সমস্যার সমাধান আপনি কি নামাজের ভিতরে শিখবেন, পরে শিখবেন, না আগে শিখতে হবে? ঠিক তেমনি ভাবে শরীয়তের প্রত্যেকটা মাসআলা যেদিন আপনার দরকার তার আগের দিন শিখতে হবে। বউ তালাক দেওয়া, বুঝেন তালাক কেমনে দেওয়া, শিখলেন না কেন? এই যে সকালে একবার বউ তালাক দেয়, বিকেলে আরেকবার দেয়, দেওয়ার পরে আমাকে চাই হুজুর বাসা নাম করে বাসা কে তোমারে ভূতে পাওয়ার আগে তাবিজ দিলে লাগে। অমিয়া, ভূতে পাওয়ার আগে ভূতে না ধরার পদ্ধতি শিখো, ভূতে পাওয়ার পরে পানি পড়ার তাবিজ পড়ে দিয়ে কথা বলে।
কথা বুঝলেন? ভূতে পাওয়ার আগে কেমনে কেমনে ভূতে না পাই এটা আমরা দেখাই দেয়, কিতাবে এটা আছে, ওটা আর কেউ শিখে না। বরঞ্চ বর্ডারে মাইরা দিয়ে ভূতে পাওয়ার পর আমরা এক হুজুর বাঁচান, আমরা বাঁচাইতে পারবেন। আমরা কেমনে বাঁচাবো? ভূতে তো আপনারা পেয়ে গেছে। এই জন্য মুসলমান যার যে বিষয়ের সম্মুখীন হবে সে ব্যক্তি তার আগের দিনে সেই বিষয়ের ইলম অর্জন করা ফরজ। ফরজ। এখন প্রশ্ন হলো এই ইলম কার জন্য? সবাই বলেন নিজের জন্য। আপনি নামাজের মাসআলা শিখবেন কার জন্য? আপনি ওযুর মাসআলা শিখবেন কার জন্য? নিজের জন্য। কথা বুঝেন? এবার আমি আপনাকে মূল রহস্যের কথা বলি। ইসলাম জগতে মানুষ আছে দুই প্রকার। ইলম শিখবো নিজের জন্য, বলেন ইলম শিখবো মানুষ আছে কয় প্রকার? নারী পুরুষ। নারী, এখন বহু নারী কেন্দ্রিক মাসআলা আছে যা পুরুষের দরকার হয় না, বহু পুরুষ কেন্দ্রিক মাসআলা আছে যা নারীর দরকার হয় না। যেহেতু শিখবো নিজের জন্য সেহেতু নারীর মাসআলা পুরুষের জন্য শেখা ফরজ নয়, পুরুষের মাসআলা নারীর জন্য শেখা ফরজ নয়। আপনাদের কি মাসিক হয়? পুরুষের কিয়ামত পর্যন্ত কোন পুরুষের জন্য মাসিকের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। নারীদের হয়, সমস্ত নারীদের মাসিক কেন্দ্রিক মাসআলা শিক্ষা করা ফরজ। বুঝলেন? সন্তান লালন পালন পুরুষে করে না, নারী করে। সন্তান লালন কেন্দ্রিক মাসআলা নারী শিখবে, পুরুষ শিখবে না। রাষ্ট্র পরিচালনা পুরুষ করবে, নারী নয়। রাষ্ট্র পরিচালনার কার্যক্রম পুরুষ শিখবে, নারী শিখবে না। যদিও আপনারা নারীদেরকে দিয়ে এখন সব কিছু করেন, কারণ নারীর মুরিদ হইতে মজা বেশি। নারীর মুরিদ হইতে মজা বেশি। দেখেন না, হিন্দুরা বেটাকে পূজা করে না, সবসময় খালি বেটিকে পূজা করে। যাহা হোক, প্রসঙ্গ অন্যদিক যাবো। আমি শুধু মূল কথাটা বলি। নারী কেন্দ্রিক মাসআলা পুরুষের জন্য শিক্ষা করা কি নয়? ফরজ নয়। গরিব মানুষের জন্য যাকাতের মাসআলা শিক্ষা করা কি নয়? ফরজ নয়। হজ ফরজ না এমন ব্যক্তির জন্য হজের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। কারণ আমি আমার জন্য শিখবো, আমার উপরে যা জরুরি আমার জন্য তা শিক্ষা করা ফরজ। তবে আপনার জন্য নামাজ ফরজ, নামাজের মাসআলা শিখেন নাই, ফরজ তরক করেছেন। এবার আসেন মূল কথা, শেষ কথা। দুনিয়াতে মানুষ কয় প্রকার? কি কি? দ্বীনের ইলম শিক্ষা করা কাদের উপর? সবার উপর। নারী পুরুষ সবার উপর। এবার দ্বীনের ইলম তিন প্রকার। দ্বীনের ইলমের তিন ভাগ। ও ভাই বুঝেন বুঝেন, দ্বীনের ইলমের কয় ভাগ? এক, নারী পুরুষ উভয়ের যৌথ। দুই, নারীর আলাদা। তিন, পুরুষের আলাদা। আকীদার মাসআলা নারী পুরুষ উভয়ের এক। ঈমানের মাসআলা নারী পুরুষ উভয়ের। তাহলে নারীও শিখতে হবে, পুরুষও শিখতে হবে। এটা যৌথ ইলম। আবার কিছু ইলম আছে শুধু নারীর, পুরুষের না। কিছু ইলম আছে শুধু পুরুষের, নারীর না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এখন প্রশ্ন, নারী কেন্দ্রিক মাসআলা নারী পুরুষ উভয় একসাথে শিখবে না নারীরা আলাদা শিখবে? পুরুষ কেন্দ্রিক মাসআলা নারী পুরুষ উভয় একসাথে শিখবে না পুরুষরা আলাদা শিখবে? যৌথ মাসআলা নারী পুরুষ উভয়ের যৌথ মাসআলা নারী পুরুষ উভয় একসাথে শিখবে না পুরুষের সাথে পুরুষরা, নারীর সাথে নারীরা আলাদা আলাদা শিখবে? বুঝিয়ে বুঝে শুনে কই। নারী কেন্দ্রিক মাসআলা নারীদের অঙ্গনে শিখক, পুরুষ কেন্দ্রিক মাসআলা পুরুষের অঙ্গনে শিখক। নারী পুরুষ উভয়ের যৌথ ইলম, নারীরা নারীদের অঙ্গনে শিখবে, পুরুষরা পুরুষের অঙ্গনে শিখবে। যৌথ সহশিক্ষা কোন অবস্থাতেই বৈধ হবে না। যৌথ শিক্ষা ব্যবস্থা বৈধ হবে না। কেন জানেন? আমাদের আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন বলেছিলেন তোমাদের মেয়েদেরকে ক্লাস 5 এর উপরে পড়াইও না, তখন সারা দুনিয়া নড়ে চড়ে উঠছে। বামরামরা একাত্রে স্লোগান দিয়ে উঠছে, আলেমরা শিক্ষা বিরোধী, আলেমরা শিক্ষা বিরোধী। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন কারীমের প্রথম হরফ, প্রথম শব্দ কি? ইকরা।
ইকরা মানে কি? তো যে কোরআনে পড়ো কইছে এই কোরআনের আলেমরা পড়ো বিরোধী, বুঝলেন? যে কোরআনের প্রথম শব্দ পড়ো সেই কোরআনের আলেমরা পড়া বিরোধী, তোমরা পড়াওয়ালা। কি রে ভাই? যেই রাসূল বলেছে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, যেই রাসূল ইলম অর্জন করাকে ফরজ করেছে সেই আলেমরা নবীর ওয়ারিসরা ইলম বিরোধী? অসম্ভব। আমি স্পষ্টতর বলছি, আলেমরা ইলম বিরোধী নয়, আলেমরা শিক্ষা বিরোধী নন, আলেমরা তোমাদের শিক্ষার সিস্টেম বিরোধী। আমি আমার কথা বলছি, আমি তোমাদের শিক্ষা বিরোধী নই, আমি তোমাদের শিক্ষার সিস্টেম বিরোধী। এটা বোঝার জন্য আপনাকে আমি একটা উদাহরণ জিজ্ঞেস করি। বলেন আমরা পুরুষ, বলেন আমার বোন নারী। আচ্ছা, পুরুষকে আল্লাহ জন্মগত সৃষ্টিগত খিলকাতান চরিত্রের মর্যাদা দিয়েছেন। চরিত্র, সৎ চরিত্র, জীবনের পরিচ্ছন্নতা, বলেন আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন কিনা? এবার বলেন মেয়েদেরকে জন্মগত সৃষ্টিগত পরিচ্ছন্ন জীবন, সতীত্বের মর্যাদা দিয়েছেন কিনা? তাহলে পুরুষদেরকে কি মর্যাদা দিলেন? চরিত্রের। মেয়েদেরকে কি মর্যাদা দিলেন? সতীত্বের। বলেন পুরুষের চরিত্র, মেয়েদের সতীত্ব, এই দুটো কি আল্লাহ প্রদত্ত মর্যাদা নয়? আল্লাহর দেওয়া মর্যাদা নয়? এখন আসেন, আমাদের ছেলেদেরকে শিক্ষা, মেয়েদেরকে শিক্ষার মর্যাদা অর্জন করতে হবে। ছেলেদেরকেও শিক্ষার মর্যাদা অর্জন করতে হবে, মেয়েদেরকেও শিক্ষার মর্যাদা অর্জন করতে হবে। এবার বলেন তো আল্লাহ প্রদত্ত মর্যাদা ছেলেদেরটার নাম কি? চরিত্র। মেয়েদেরটার নাম কি? সতীত্ব। এটা আমি নাম রাখছি। দুটোটার নাম ওই পরিচ্ছন্নতা, দুটোটার নাম পরিচ্ছন্নতা। কোরআনে বলছে না ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ যদি দয়া না করে তোমাদেরকে পরিচ্ছন্নতা না দিতেন তো তোমরা কেউ পরিচ্ছন্ন জীবন পেতে না। তাহলে পরিচ্ছন্ন জীবন দিলেন কে? আল্লাহ। এখন বলেন ছেলেদের আল্লাহর সৃষ্টিগত মর্যাদা, চরিত্রের মর্যাদা আছে না নাই? মেয়েদের সতীত্বের মর্যাদা সৃষ্টিগত আছে না নাই? এটা কি নিজে অর্জন করেছে না আল্লাহ দিয়েছে? এবার বলেন শিক্ষার মর্যাদা আল্লাহ দিয়েছেন না অর্জন করতে হয়? শিক্ষার মর্যাদা আল্লাহ দিবেন না অর্জন করতে হবে? এবার আসেন, বিল্ডিং এর ছাদের উপরে, 10 তলা উপরে ছেলেদের জন্য শিক্ষার মর্যাদার বস্তা, মেয়েদের জন্য শিক্ষার মর্যাদার বস্তা আলাদা ছাদের উপরে। এখন আপনাদের নিয়ম করলেন, ওই ছেলেরা তোমাদের আলাদা সিঁড়ি দিয়ে ছাদে উঠে শিক্ষার মর্যাদার বস্তা গ্রহণ করো, ওই মেয়েরা তোমরা আলাদা সিঁড়িতে উঠে তোমাদের শিক্ষার মর্যাদার বস্তা অর্জন করো। তাহলে আল্লাহ প্রদত্ত চরিত্রের মর্যাদা বেঁচে যাবে, শিক্ষার মর্যাদা অর্জন হবে। আল্লাহ প্রদত্ত সতীত্বের মর্যাদা বেঁচে যাবে, শিক্ষার মর্যাদা অর্জন হবে। সতীত্বও বাঁচল, মর্যাদাও হাসিল হলো, চরিত্র রক্ষা পেল, মর্যাদাও অর্জন হলো। আমাদের কোনো ইশকাল নাই, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো সমস্যা নাই। খোদার কসম, তোমরা তোমাদের মেয়েদেরকে, তোমরা তোমাদের ছেলেদেরকে একই সিঁড়িতে উপরে উঠে মর্যাদার বস্তা অর্জন করতে বলেছ। আমরা চোখে দেখছি, আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি তোমার ছেলেটা 6 নম্বর সিঁড়িতে, তোমার মেয়েটা 5 নম্বর সিঁড়িতে, তোমার ছেলেটা 8 নম্বর সিঁড়িতে, তোমার মেয়েটা 7 নম্বর সিঁড়িতে। তার চরিত্র ধ্বংস করছে, ছেলেটা সতীত্ব ধ্বংস করছে। খোদার কসম, একই সিঁড়িতে উঠতে গিয়ে 7ম তলায় চরিত্র ধ্বংস হচ্ছে, চরিত্র ধ্বংস হচ্ছে, সতীত্ব ধ্বংস হচ্ছে। যেই পদ্ধতিতে শিক্ষার মর্যাদা অর্জন করতে গিয়ে চরিত্র ধ্বংস হয়, সতীত্ব ধ্বংস হয়, সেই ব্যবস্থাপনাকে আমরা লাথি মারি, লাথি মারি। চরিত্র বাঁচতে হবে, শিক্ষা বলে। আমরা শিক্ষা চাই না চরিত্র চাই? তোমার সন্তান অশিক্ষিত থেকে যাক, চরিত্র থাকুক। তোমার মেয়েটা অশিক্ষিত থেকে যাক, তবুও দুশ্চরিত্র না হোক। কথা বলেন? তোমার ছেলেটা অশিক্ষিত থেকে যাক, তবুও দুশ্চরিত্র না হোক। এখন আপনার ব্যবস্থাপনায় একই সিঁড়িতে উঠতে দিলেন, খাইছেনি ধাক্কা, পড়ছেনি বিপদে। শিক্ষার মর্যাদা অর্জন করতে গিয়ে জন্মগত আল্লাহ প্রদত্ত চরিত্রের মর্যাদা ধ্বংস করছে।
জন্মগত চরিত্রের মর্যাদা রক্ষা করা ফরজ, শিক্ষার মর্যাদা রক্ষা করা ফরজ। এজন্য ভাই ছেলেদেরকে ছেলেদের অঙ্গনে শিখতে দেন, মেয়েদেরকে মেয়েদের অঙ্গনে শিখতে দেন। ছেলেদেরকে ছেলেদের অঙ্গনে শিখতে দেন, মেয়েদেরকে মেয়েদের অঙ্গনে শিখতে দেন। গল্প শুনাইলে লম্বা হবে। 2010 সালে আমাদের ফেনীতে এক ছেলে আমার গল্প শুনাইতেছে, কয় আমার ক্লাসমেট একটা মেয়ে আমাকে ধইরা এভাবে ধইরা টাইনে এক রুমে লয়ে গেছে। কি করবে? মেয়ে ছেলেদের ধইরা রুমে লয়ে গেছে। মেয়েও খেয়াল করে নাই, ছেলেও খেয়াল করে নাই। ওই রুমের কোনায় স্যার বসে কাজ করতেছে। এমন টাইনে নিয়ে গেছে, স্যারের সামনে পড়ে গেছে। তো ছেলেটা কয়, স্যার স্যার দেখছেন ওই আমার কি করে, টাইনে এনে লয়েছে। স্যারে কয় অসুবিধা নাই, তোরে আদর করতেছে। স্যারে কি কয়? অসুবিধা নেই, তোরে আদর করতেছে। ওই স্যার, ওই ছাত্র, ওই ছাত্রী, ওই সিস্টেম, ওই পদ্ধতি সবগুলোকে আমরা ধিক্কার জানাই। যে স্যার তার ছাত্রকে ছাত্রীকে বলে অসুবিধা নেই, তোরা চালা, তোকে আনন্দ, আমি আছি অন্য দিক দিয়ে। খাবাসাত কারে কয়? খাবাসাত কারে কয়? এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, ভাই একজন মা পরিচ্ছন্ন করুন, একটা জাতি পরিচ্ছন্ন হবে। একজন মা পরিচ্ছন্ন করুন, একটা জাতি পরিচ্ছন্ন হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের নাম শুনছেন? ওনার কাছে একবার 90,000 কাফের একাত্রে মুসলমান হয়ে গেছে। পরে উনি গিয়ে মাকে বলতেছে, মা আজকে তো তোমার ছেলের হাতে 90,000 কাফের মুসলমান হয়ে গেছে। মা একটু আশ্চর্য হয় নাই। মা কয়, আরে এটা কোনো ব্যাপার হলো, তোমার আজকের এই অর্জনের সম্পূর্ণ অবদান আমার। মা বলে, তোমার এই অর্জনের সম্পূর্ণ অবদান কার? আমার। তো ছেলে জিজ্ঞেস করে, কেমনে আপনার অবদান? কয়, যেদিন তুমি আমার পেটে আসছ, যতদিন তোমাকে আমি খানা খাওয়াইছি, কোনো একদিন, কোনো এক বেলা, কোনো এক লোকমা, কোনো এক ফোঁটা নাপাক শরীর তো দূরের কথা, বিনা ওযুতেও তোমাকে খাওয়াই নেই। নাপাক তো বহুত দূর কি বাত। আমার সন্তানের খিদা লাগছে, আমি ওযু করে দুধ খাওয়াইছি। সন্তানের খিদা লাগছে, আমি ওযু করে দুধ খাওয়াইছি। তার মানে তোমাকে আমি নাপাক শরীর তো দূরের কথা, বিনা ওযুতে এক লোকমা খানা খাওয়াই নেই। আমার এই পরিচ্ছন্নতার উপর ভিত্তি করে আল্লাহ তোমার দ্বারা এত বড় কাজ দিচ্ছে। একজন পরিচ্ছন্ন মা দেন, জামানার খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম হবে। কথা বুঝতেছেন? এই জন্য ভাই পরিচ্ছন্নতা সবচেয়ে বড় দাম, অনেক বড় অর্জন। এটা কোরআনের আয়াত। আল্লাহ আমাদেরকে সন্তান সন্ততি পরিচ্ছন্নতার উপর দিয়ে লালন পালন করার তৌফিক দান করুন। তাদেরকে পরিচ্ছন্ন রাখবো, নিজেকে পরিচ্ছন্ন রাখবো, নিজের কামাই রোজগারকে পরিচ্ছন্ন রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পরিচ্ছন্ন জীবন দান করবেন। আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এবং মাদ্রাসা মারিফুল কোরআনকে আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।